সময় কত তাড়াতাড়ি চলে যায়, তাই না? ২০২৪ ডিসেম্বর মাস, তাও কত তাড়াতাড়ি চলে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আসলে নতুন একটা জিনিস নিয়ে কথা বলবো, নতুন একটি জিনিস নিয়ে চিন্তা করছি। বেশ কিছুদিন ধরেই আসলে যখন ইউটিউবে স্ক্রলিং করছি, একটা টপিক, একটা ভিডিও নিয়ে খুব বেশি দেখছি যে সবাই ভিডিওগুলো শেয়ার করছে। তো আসলে বাংলাদেশের এখনও এরকম আমি কনটেন্ট পাইনি। তো কনটেন্টটা হচ্ছে যে সবাই ২০২৫ এর রেজুলেশন নিয়ে কাজ করছে। যে কার কী প্ল্যান বা কী আসল বিষয়, কে কী করতে চায়, কী গোল, কী অ্যাচিভমেন্ট, কী আসলে আগামী বছরটাতে কীভাবে নিজেকে দেখতে চায়, সব মিলেই। সো ভাবলাম আমি কেন নয়? তো এটা নিয়ে আসলে চিন্তা করতে, করতে আসলে এটার জন্য কিছু এক্সেসরিজ প্রয়োজন, যেগুলো টুলস প্রয়োজন। সো রেডি করে ফেললাম। এই তো একটি নোটবুক, কিছু কালার পেন, মার্কার। সো স্টার্ট করে দিলাম যে আসলে আমি আমার দিনটা, আমি আমার বছরটা কীভাবে শুরু করতে চাই। তো আসলে চিন্তা, যেহেতু কখনো ওইভাবে নিজের আ বছরগুলো কিভাবে পার হবে, কিভাবে নিজের গোল অ্যান্ড অ্যাচিভমেন্টগুলো সেট আপ করব, কিভাবে বছরটাকে সাজাবো, ওরকম আসলে কখনো কাজ করা হয়নি। তো ভাবলাম আর কত? এখনই তো সময়। অনেকটা সময় তো পার করেই ফেললাম। তো এখন যদি না করি কখন করব? তো আসলে এটা ভেবেই শুরু করে দিলাম। প্রথমবারের মতো আমার ২০২৫ এর জার্নাল, বুলেট জার্নাল সেটআপ, যেটার মাধ্যমে কিনা আমি আমার লাইফের নেক্সট বছরটাকে কীভাবে সাজাতে পারি, বা কী, কী গোল, কী, কী অ্যাচিভমেন্ট, কী, কী টার্গেট অ্যান্ড নিজেকে কোথায় দেখতে চাই, সব কিছু সেট করে ফেললাম। তো শুরুটা আসলে কিভাবে করব বুঝে উঠতে পারছিলাম না। কারণ যেহেতু এটা নিয়ে কখনো চিন্তা করিনি, কখনো ভাবিনি। আ তো বেশ কিছু জিনিস নিয়ে, টপিক নিয়ে ভাবার পরে আসলে যে জিনিসটা সবার আগে মাথায় আসলো সেটা হচ্ছে নিজের সম্পর্কে জানা। নিজে কে, কি, কেমন? আসলে আমরা যখন নিজের সম্পর্কে না জানি না, তখন আসলে পরবর্তীর ডিসিশনগুলো মেক করতে খুব টাফ হয়ে যায়। তো আমার ২০২৫ এর ড্যাশবোর্ডে বা ভিস ভিশনের মধ্যে আমি আসলে সবার ১ম এ রাখতে চেয়েছি যে নিজের সম্পর্কে। অ্যান্ড দেন চলে আসলো যে আমার আসলে উইশ লিস্ট, বা আমি আসলে আগামী বছরটাকে নিজেকে কোথায় দেখতে চাই। সেটা হোক লাইক আমার পার্সোনাল লাইফ, আমার ওয়ার্ক লাইফ, আমার ফ্যামিলি লাইফ অ্যান্ড সোশ্যাল মিডিয়া লাইফে যে প্ল্যাটফর্মগুলো নিয়ে কাজ করা হয়, প্রত্যেকটা জিনিসকে নিয়ে আসলে একটা গোল সেট করলাম যে আসলে কী, কী আমার বাকেট লিস্টে রাখা উচিত। তো এখনও যেহেতু কিছুটা সময় আছে এই লিস্টটাকে নিয়ে ভাবার জন্য, যে আমি আসলে আমার লাইফটাতে কী, কী করতে চাই, আগামী বছরে কী, কী অ্যাচিভ করতে চাই অ্যান্ড কী, কী গোল হওয়া উচিত। সো সেগুলো এখনও আমি চিন্তা করছি, ভাবছি, রেডি করছি। অ্যান্ড এই জিনিসগুলোর পরে আসলে সবচেয়ে বড় যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে আমার নেক্সট ইয়ারটাতে আসলে আমার, এই ইয়ারে আমার আসলে অনেক লাইফের অনেক কিছু চেঞ্জ হয়েছে। মেয়ে থেকে মা হয়েছি অ্যান্ড ইয়েস, প্রত্যেকটা জিনিস অনেক স্পেশাল। অ্যান্ড 2025 এও আসলে কিছু স্পেশাল মোমেন্ট, স্পেশাল ডে আছে, যেটা আমার আ আমার নিজের জন্য হোক, আমার ফ্যামিলি লাইফে, আমার বেবির জন্য। সো ইয়া, অনেক জিনিস আসলে ভাবছি। সো ওইটার জন্য একটা প্ল্যানিং করা। এই তো দেখতেই পাচ্ছেন হয়তোবা। অ্যান্ড দেন আসলে সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, যে হাউ টু মেক লাইক মোর প্রোডাক্টিভ। আসলে নিজেকে যদি আমি লাইক প্রোডাক্টিভ না করতে পারি, অ্যান্ড সেটা যে কোনো ব্যাপারই হোক, যে আমি আসলে কী করতে চাই, সেটা যদি আমার টু ডু লিস্টে না থাকে, সেটা যদি আমরা নিজেরা না জানি যে আসলে কীভাবে নিজেকে গুছাবো অ্যান্ড কী, কী আমাকে করতে হবে অ্যান্ড মাস্ট করতে হবে, তাহলে আপনি কখনোই আসলে প্রোডাক্টিভ হতে পারবেন না। সেটা আমাদের হ্যাবিটস, আমাদের মুডস, প্রত্যেকটা জায়গা থেকেই আসলে আমাদের কাজ করা উচিত।
অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর দ্য ফার্স্ট টাইম যখন আমি এই আমার রেজলিউশনটা বানাতে যাচ্ছিলাম, তখন একটা জিনিস ভাবছিলাম যে শুধু এটা মেক করলে তো হবে না, প্রত্যেকটা জিনিসের একটা প্ল্যানিং প্রয়োজন হয় যে আমি আসলে আমার বছরটাকে যেভাবে সাজাতে চাচ্ছি, সো এটাকে প্রতি 3 মাস পর পর একটা রিভিউর প্রয়োজন আছে। অ্যান্ড যা লাইক আমি কী কী করছি বা কী কী করবো, সো এটাকে কতটুকু করতে পারলাম, সো সব জিনিসই আসলে একটা রিভিউতে রাখা উচিত। সো এটাও একটা ইম্পর্টেন্ট থিং। অ্যান্ড নেক্সট, আমি যেহেতু একটু ডিসিশন নিয়েছি যে আমার পার্সোনাল লাইফ অ্যান্ড ওয়ার্ক লাইফের পাশাপাশি আমি আমার সোশ্যাল মিডিয়াতেও নিজেকে একটা প্ল্যাটফর্মে দাঁড় করাতে চাই, সেটা ইউটিউব হোক বা ফেসবুক হোক। সো ডেফিনেটলি এই জায়গা থেকেও আমাকে কাজ করতে হবে। সো এটার জন্য আসলে একটা ট্র্যাকার মেনটেন করা খুব বেশি প্রয়োজন। লাইক ইউটিউব যদি হয় সেটাতে আসলে কী পরিমাণ সাবস্ক্রিপশন আসছে বা ফেসবুকে কী পরিমাণ ফলোয়ার্স হচ্ছে, সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। যেহেতু প্রথমবারের মতো এই জিনিসটা আমি তৈরি করছি, তো অনেক টপিকই মাথায় এসেছে। তার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে যেহেতু ইউটিউব নিয়ে কাজ করব, সো ভিডিও কন্টেন্ট অ্যান্ড কী নিয়ে আসলে কাজ করা উচিত, সো মাসে কয়টা ভিডিও আমি করব, কী টপিকের উপর, অ্যান্ড ওগুলো নিয়ে আসলে কীভাবে রিসার্চ করব, ওগুলোর জন্য একটা আমি প্ল্যানিং করলাম। অ্যান্ড দেন মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা আসলে আমি চাই যে 2025-এ মাস্ট আমাকে করতেই হবে, অ্যান্ড আমি করবই ইনশাল্লাহ। সো সেগুলোর মধ্যে কিছু হাইলাইট কাজ আছে যেগুলো আমি করতে চাই। সেগুলো কী আমার মাথায় তো আছে, বাট এটাকে আসলে যতক্ষণ না পর্যন্ত আমি নোট ডাউন করবো ততক্ষণ পর্যন্ত এটা আমাকে রিকল করতে বা নিজেকে রিমাইন্ডার দিতে আসলে সাহায্য করবে না। সো আই থিঙ্ক এটা আসলে আমাদের সবার জন্যই অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড ফাইনালি হচ্ছে যে আমার পার্সোনাল লাইফে ওয়ার্ক লাইফ ছাড়াও আমি টুকটাক একটা অনলাইন বেস বিজনেস করি, যেটা হোমমেড ফুড নিয়ে। সো আমার একটা পেজ আছে ফেসবুকে, সো ওইটার জন্য আমি আসলে একটা প্ল্যানিং করছি যে আসলে আমি আগামী বছরটাতে আমি আমার সেই বিজনেসটাকে কোথায় দেখতে চাই, অ্যান্ড সেটাকে আসলে আমি পার কোয়ার্টার মান্থলি আমি আসলে একটা রিকল করে রিভিউ করতে চাই যে আসলে আমি ওইটাকে কতটুকু নিয়ে দাঁড় করাতে পারছি। সো এটা আসলে দেখা যাবে প্রত্যেকটা বিষয় নিয়ে যখন আলাদা করে ডিসক্রিপশন করবো তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে যে শুধু কাজ করলে তো হবে না, আমাদের আসলে দিন শেষে, মাস শেষে, বছর শেষে একটা সেভিং অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা লাইফ চালাতে হলে। সো ওইটা অনেক ইম্পর্ট্যান্ট। অ্যান্ড সেটা আসলে আমাদের সর্বক্ষেত্রে অনেক বেশি ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়। অ্যান্ড প্রত্যেকটা কাজ করতে গেলেই দেখা যায় যে কিছু প্রবলেম থাকে, অ্যান্ড প্রবলেমের সলিউশনও বের করতে হয়। তো স্টিল নাও আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসগুলোই নিয়ে আমাকে কাজ করতে হবে, অ্যান্ড এগুলো নিয়ে আমি আমার বছরটাকে শুরু করতে পারি অ্যান্ড শেষ করতে পারি, অ্যান্ড আমি আসলে নিজেকে, সো দ্যাটস ওয়াই আমি আমার বছরটা কীভাবে আমি সাজাবো, কীভাবে কী কাজ করবো, এটার জন্য একটা প্যাটার্ন তো দাঁড় করিয়ে নিলাম। অ্যান্ড আসলে এটার মধ্যে আরও অনেক কাজ করতে হবে, টু বি অনেস্ট। এটা জাস্ট আমি একটা প্যাটার্ন দাঁড় করিয়েছি যে আমি আসলে কীভাবে কী জিনিস সেট করবো, সেট আপটা কীভাবে স্টার্টিং না করলে আর কখনোই বোঝা যায় না। আর যেহেতু ফর দ্য ফার্স্ট টাইম আমি একটা জার্নাল নিয়ে কাজ করছি, সো অবশ্যই অনেক ভুল ত্রুটি হতে পারে, হয়েছে বা হবে, এটা স্বাভাবিক। অ্যান্ড যেভাবে প্ল্যান করব এটা সম্পূর্ণভাবে হয়তো বা নাও করতে পারি, বাট ইয়েস, চেষ্টা করা থেকে আসলে কখনোই বিরত থাকা উচিত না। সো আমার কাছে মনে হয় যে আমি চেষ্টা করতে পারবো ইনশাল্লাহ। সো এভাবে আসলে আমি দাঁড় করিয়েছি। অ্যান্ড আমি মনে করি আমাদের সবারই আসলে একটা প্ল্যানিং থাকা উচিত, কারণ প্ল্যান ছাড়া আসলে কখনোই কোনো কিছু সুন্দরভাবে করা পসিবল না। অ্যান্ড এটা জাস্ট আমি একটা পার্ট 1-এ আমি কীভাবে কী জিনিস গুছাতে করতে চাচ্ছি, এটাকে আমি নিয়ে আসলাম। অ্যান্ড ইনশাল্লাহ আমি আমার নেক্সট ভিডিওর মাধ্যমে আমি আমার এই বুলেট প্ল্যানটাকে কীভাবে সাজালাম সেটা নিয়েও আমি ভিডিও আপলোড করব। সো এর আগ পর্যন্ত আমি আসলে সবাইকে বলবো যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও টপিকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট এবং লাইকের মাধ্যমে এবং একটি শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন।